আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলছেন, বাতিল সে দবনে ওয়ালে হায়া আসমা নেহি হাম, बातिल से दबने वाले हया आसमा नहीं हम, जो बरगर का सुखा है तो इम्तिहा हमारा। सुबहानाल्लाह। আমরা এমন জাতি, আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে আমাদের মাথা নত করতে রাজি। মুসলমান যদি মারা যায়, মরার সঙ্গে সঙ্গে জান্নাত। কোন সুবহানাল্লাহ। আমরা কি কাফের, মুশরিক, মুনাফিক হয়ে মরতে চাই? কি হয়ে মরতে চাই? মুসলমান হয়ে মরতে চাই। সবাই বলেন কি হয়ে মরতে চাই? মুসলমানের বাচ্চা হয়ে মরতে চাই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আমাদের পরিচয় হলো মুসলমান, আমাদের পরিচয় হলো মুসলমান। আমরা হলাম বীরের জাতি, আমাদের গর্ব করার অধিকার আছে। কেননা এই পৃথিবীতে যত জাতি আছে, যত ধর্ম আছে, যত মর্ম আছে, যত পথ আছে, যত মত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ পাক বলেন, মুসলমান জাতি যারা, তোমরা ভালো করে শুনে রাখো, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক বলেন, ইসলাম ছাড়া, ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন জাতি যদি কেউ হয়, তোমাদেরকে পরিষ্কার ভাবে জানায় দেই, ঘোষণাটা কার? বলেন বলেন। আল্লাহ পাক জানায় দিচ্ছেন, মুসলমান ছাড়া অন্য কোন জাতি এই পৃথিবীতে যারা বর্তমানে বসবাস করতেছো, তোমরা খেয়াল করে শোনো। আল্লাহ পাক বলেন, ইসলাম ছাড়া, ইসলাম ধর্মের নিয়ম এবং কানুন ছাড়া যে ব্যক্তিরা দুনিয়াতে ইবাদত করবে, আমাকে খুশি করার চেষ্টা করবে, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তিদের কোনো নেক আমল, কোনো কাজ আমি আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, যদি সে মুসলমান না হয়। কি না হয়? তাহলে আমাদের পরিচয় আমরা বলেন বলেন, আমাদের পরিচয় আমরা মুসলমান। মুসলমান হিসেবে আমরা দাবি করতে পারি আমাদের এই পৃথিবীতে এটা আমাদের আসল ঠিকানা নয়। আমাদের আসল ঠিকানা, আমাদের আসল জায়গা, আসল বাড়ি হলো জান্নাত। কোথায়? জান্নাত। আমাদের আদি পিতা যিনি প্রথম নবী, তার নাম হযরতে আদম আলাইহিস সালাম। তেনাকে আল্লাহ পাক যখন তৈরি করেন, তৈরি করার পরে আল্লাহ তাকে কোথায় রাখছিলেন? জান্নাতে। কোথায়? জান্নাতে। জান্নাতে রাখছিলেন। হযরতে আদম আলাইহিস সালামকে সেখান থেকে আল্লাহ ফালাই দিলেন দুনিয়া নামক জায়গায়। আচ্ছা বলেন তো, বাপ যদি জান্নাতে থাকে, সন্তানরা কি দোজখে থাকবে? হ্যাঁ। আচ্ছা সন্তান, বাপ যদি জান্নাতে থাকে, সন্তান যদি জাহান্নামে থাকে, তাহলে পিতার আফসোস লাগবে না লাগবে না? বলেন বলেন। তাহলে আমরা চাই আমাদের আসল জায়গা যেটা জান্নাত, সেই হারানো জান্নাতে আমরা সবাই যেতে চাই না? চাই না। যদি যেতে চাই, কি আমল করলে সেই হারানো জান্নাতে আমরা যেতে পারবো? আপনারা কি শুনতে রাজি আছেন না? না ইনশাআল্লাহ। এবার আসেন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, আনিল মুজরিমিন। মুজরিমিন শব্দের অর্থ হলো পাপী। মুজরিমিন মানে পাপী। পাপী, যারা পথভ্রষ্ট। এখানে আমরা যারা আছি, কেউ কি হাত তুলে বলতে পারবেন, হুজুর আমার জীবনে কোনো পাপ নাই? এখানে আমরা যারা আছি সবার জীবনে কম বেশি গুনাহ আছে না নাই? সবারই
সবারই গুনাহ কম বেশি আছে। গুনাহ করব আমরা, ক্ষমা করবে কে? কে? সারা পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই বান্দা গুনাহ করলে বান্দার গুনাহ ক্ষমা করতে পারে কেউ নাই। কিন্তু আমরা একজনকে জানি, আমরা গুনাহ করলে ক্ষমা করার জন্য একজন আছেন, তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আনিল মুজরিমিন। মুজরিমিন শব্দের অর্থ হলো পাপী, যারা গুনাহ করে, যারা গুনাহগার, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাপী হলো, পাপীরা হলো আদম সন্তান হলো পাপী। আর পাপীদের ভিতরে সবচাইতে উত্তম পাপী, শ্রেষ্ঠ পাপী তারাই যারা পাপ করে, পাপ করার পরে আল্লাহ তাআলার কাছে মাপ চায়। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন হয়ে গেছি, পাপ করতে করতে অন্তর আমাদের কয়লার মতো হয়ে গেছে, কয়লার চেয়েও কালো হচ্ছে। যে জন্য পাপ করতে করতে অন্তর এমন কঠিন হয়ে গেছে যে পাপ করছি কিন্তু ক্ষমা চাওয়ার মতো কোনো মন মানুষকে আমাদের অন্তরের মধ্যে সেটা হেরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিল মুজরিমিন, পাপীদেরকে জিজ্ঞাসা করা হবে। কাদেরকে? পাপীদেরকে। কোথায় জিজ্ঞেস করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, জান্নাতি আর জাহান্নামী যখন তারা আলাদা হয়ে যাবে হাসরের ময়দানে আল্লাহ পাক সমস্ত মানুষদের বিচার করবেন। আমরা যারা এখানে আছি সবাই স্বীকার করি তো যে আমরা একদিন মরব। মরবেন না? জীবনের প্রত্যেকটা বিষয় অনিশ্চিত, কিন্তু একটা বিষয় নিশ্চিত আছে, সেটা হলো মরণ। মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসা নাই, নাই সে ওষুধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না আর তারে কোনোদিন ফিরাতে। যখন সময় আপনার চলে আসবে, একটা সেকেন্ড আগেও নয়, একটা সেকেন্ড পরেও নয়, ঠিক যখন সময় হবে সারা পৃথিবীর মানুষ মিলে আপনাকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। পারবে না। কাজেই ওই মৃত্যুর জন্য আমাদের সকলের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? সবার আছে ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন অপরাধীদেরকে প্রশ্ন করা হবে। আল্লাহ রাসূলকে বললেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, কিসের অপরাধীদেরকে প্রশ্ন করা হবে? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, হাসরের ময়দানে যখন জান্নাতি আর জাহান্নামীদেরকে আল্লাহ পাক আলাদা করবেন, আলাদা, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলবেন, ও পাপীরা, আজকে যারা আসো হাসরের ময়দানে নেককারদের কাছ থেকে আলাদা হয়ে যায়। কাদের কাছ থেকে? নেককারদের কাছ থেকে কি হয়? আলাদা হয়ে যা। হাসরের ময়দানে দল হবে দুইটা। কয়টা? দুইটা। একটা থাকবে আল্লাহ পাকের ডানে, একটা থাকবে আল্লাহ পাকের বামে। আল্লাহ রাসূল বললেন, ডান পাশে যে দলটা থাকবে তারা সবাই জান্নাতি। কোন সুবহানাল্লাহ। আর বাম পাশে যারা থাকবে তারা সবাই জাহান্নামী। অথচ দেখেন, খুব আফসোস লাগে, বাংলাদেশে আমাদের অনেক মুসলমান ঘরের সন্তান আছে, তারা বলে যে আমরা বামপন্থী আন্দোলন করি। আছে না? মুসলমানের বাচ্চা হায়া ডানপন্থীর কথা না বলে বলে বামপন্থী। তার মানে ওটা আগেই দোজখে চলে গেছে, আগেই চলে গেছে। দল যদি করতে হয় কোন পন্থায় করবেন? ডানপন্থী দল। কেননা আল্লাহ রাসূল বললেন, ডানপন্থী দলের যারা লোক হবে তাদের নেতা হবে আম্বিয়া আলাইহিমুস সালাম। কোন সুবহানাল্লাহ। আর আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দেবে। যদি ওই নেতাদের অনুসরণ করতে পারেন, আপনাকেও অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দেবে, এতে কোনো সন্দেহ নেই। অপরাধীদেরকে প্রশ্ন করা হবে, কেন জাহান্নামে আসো? মা সালাকাকুম ফি সাকার,
ও বান্দা জাহান্নামে কেন আসছো? আল্লাহ রাসূল বলেন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এবার জান্নাতীদের প্রত্যেকটা জান্নাত আল্লাহ পাক দিবেন ফ্ল্যাট সিস্টেম। কি সিস্টেম? ফ্ল্যাট বোঝেন তো? শহর মুখে যায় দেখেননি ফ্ল্যাট কাকা? একই মনের মতো করে 5 তলা 10 তলা 15 তলা 20 তলা তারপরে হলো 40 50 110 120 তলা 150 তলা পর্যন্ত বাংলাদেশে নাই, বাইরে দেশে আছে। প্রত্যেকটা জান্নাতের আয়তন হবে কেমন? আল্লাহ রাসূল বললেন এই পৃথিবীতে যে মানুষটাকে আল্লাহ পাক সর্বছোট জান্নাত দান করবে, সবচাইতে ছোট জান্নাত যে মানুষটাকে আল্লাহ পাক দান করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবচাইতে নিম্নমানের ছোট জান্নাত যাকে আল্লাহ পাক দান করবেন, তোমাদের এই বিশাল পৃথিবীর মতো 10টা পৃথিবী একত্রিত করলে যত বড় হবে, সবচাইতে ছোট জান্নাতটা হবে 10টা পৃথিবীর সমান। তাহলে সবচাইতে ছোট জান্নাত যদি 10টা পৃথিবীর সমান হয়, যেটা আল্লাহ একজনক দান করবে, কয়জনক? একজনক। তাহলে আমরা ওই রকম জান্নাত পাবার চাই চাই ইনশাআল্লাহ। ভালো লাগতেছে? চলবে চলবে। এবার আসেন আল্লাহ রাসূল বললেন পাপীদেরকে যখন আলাদা আল্লাহ পাক করে দেবেন, জান্নাতীরা জান্নাতে আরাম উপভোগ করতে থাকবে, তারা জাহান্নামীদের পরিচিত লোকজন যারা থাকবে তাদের পরিবার পরিজন যদি কোনো পরিচিত লোক তাদের সম্মুখে তারা দেখতে পায় জান্নাতের ভিতরে চিৎকার করতেছে, আহাজারি করতেছে, এমন সময় পরিচিত লোক যদি জান্নাতি হয়, জান্নাতি মানুষ জাহান্নামীদেরকে বলবে ও ভাই আজকে জাহান্নামে কেন আসছো ভাই, কি কারণে আসছো আমাদেরকে একটু বলো। দুনিয়াতে তো তোমাদের কাছে অনেক হুজুর গেছিল, অনেক আলেম ওলামা গেছিল, ভালো কাজের জন্য তোমাদেরকে আদেশ করছিল ভাই, উপদেশ দিয়েছিল, তারপরেও তোমরা কেন আজকে জাহান্নামের মধ্যে আসছো? এবার আপনারা যারা এখানে আছেন বলেন আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে? জান্নাতে। সবাই খোলেন না। এক হিন্দুকে যদি কই করে তুই 12 মাসে 13 পূজা করে স্বর্গ যাবো না নরক যাবো, হিন্দু কি কবি? করে যাবে। 33 কোটি দেবতা হিন্দুদের, এক এক দেবতা এক এক ক্ষমতা, এই তো নাকি? 12 মাসে কয় পূজা করে? 13 পূজা করে বলে আমি কোনদিন যদি কয় হয় তুই 7 দিনের জন্য না জাহান্নাম খাট নরক খাট, কবি দাদা মাপ চাই, নরক কোথায় আমি যাবার চাই না। আমার এক বড় ভাই বরিশাল লেখাপড়া করে, তো একদিন ছুটির ভিতরে আসতেছে, বুঝছেন, লঞ্চে করে আসতেছে, লঞ্চে করে আসতেছে, তো যখন লঞ্চ আসতেছে হঠাৎ করে একটু বাতাস উঠছে, বাতাস যখন ওই ঢেউগুলো এইরকম বড় বড় এক মানুষের মতো এক একটা ঢেউ যখন আসতেছে, তখন ওই লঞ্চের ভিতরে সবাই পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এক হিন্দু, ওই যে হিন্দুরা গলাত ওই যে কাঠির মালা দেয় না, দেয় না, তখন এক হিন্দু এরকম করে বসে থেকে ঠ্যাং কামাচ্চার করছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তা আমার ভাই বলতেছে আমি ওই হিন্দুর গলাত কাঠি দেখে এখন যায় করছি, এ তো হিন্দুই হবে। দাদা এটা কি পরিচয়? বলতেছে দাদা যে বিপদে পড়ছি এটা পড়া ছাড়া কোনো বুদ্ধি। বলতেছে ভাই তোমাদের তো উচিত, তোমরা তো 33 কোটি দেবতার ইবাদত করো, উপাসনা করো, তোমাকে তো কালির টাকা উচিত। করতেছে ভাই যে বিপদে পড়ছি কালির খাওয়া বাজেন, এটি আমার বাঁচাবে, এখন এটাই লাগবে, এই কালেমা ছাড়া কোনো ভাই করো ভাই। হাসতেছেন, খুব আফসোস লাগে, আফসোস। সমস্ত মুসলিম জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে জাহান্নামে কেন আসো? তারা সর্বপ্রথম যে কারণটার কথা বলবে, কারণটা বড় মারাত্মক। প্রথম নাম্বার কারণ, জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আছে তার ভিতরে প্রথম নাম্বার কারণ মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন আসছো? জাহান্নামীরা তখন উত্তর দেবে এক বাক্যে, জাহান্নামে যাওয়ার যত কারণ আছে তার ভিতরে সর্বপ্রথম কারণ তারা বলবে কলু
লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম নাম্বার কারণ, এক নাম্বার কারণ বলবে ভাই জাহান্নামে আমরা যে আসছি, জাহান্নামে আসার যতগুলো কারণ আছে তার ভিতরে প্রথম নাম্বার কারণ, যতগুলো কারণ আছে সব কারণ বলবে না, 4টে কারণের কথা বলবে। তার ভিতরে প্রথম নাম্বার কারণ, তারা বলবে ভাই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে ছিলাম মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা সত্ত্বেও কোনোদিন আমার আল্লাহর এত নিয়ামত পাইয়া আমার আল্লাহরে কোনোদিন আমরা সেজদা দেইনি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহরে সেজদা দেয়নি তার মানে কি? নামাজ পড়েনি, নামাজ পড়েনি। আল্লাহর কসম, যে ব্যক্তি মুসলমানের ঘরে জন্ম নিয়ে 5 ওয়াক্ত নামাজ ইচ্ছে করে ছেড়ে দিল, আদায় করলো না, ওইও যা হিন্দু তাই। ঠিক, শুধু আগা কাটা থেকে তাই বলে মনে করেন না যে মুসলমান আগা কাটা আছে। আমরা তো আগা কাটা আছে দেখে এই জন্য বলি মুসলমান। ওই আগা কাটা থাকলে মুসলমান হয় না। এই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, তারা এক বাক্যে বলবে কোনদিন দুনিয়াতে গিয়ে আমরা নামাজ আদায় করি না, কোনদিন নামাজ আদায় করিনি। এই যে আমাদের মালিক কে? কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক। ওই মালিক আমাদের জন্য যা নিয়ামত দিয়েছেন তিনি সুন্দর করে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ পাক বাড়ায় দেব, আর যদি আমার শুকরিয়া আদায়ের যদি নাশুকরি করো, কৃতজ্ঞতা যদি প্রকাশ না করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে এর চাইতেও কঠিন শাস্তি দেব। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি আমাদের উপর গজব দেয় আমাদের কি রক্ষা করার মতো কোনো ক্ষমতা আছে? আছে? আচ্ছা আপনারা ফেরাউনের নাম শুনছেন তো শোনেননি? আচ্ছা ফেরাউন কি আল্লাহ তাআলার পক্ষে ছিল না বিপক্ষে? আল্লাহ তাআলার বিপক্ষে থাকার কারণে ফেরাউনের মৃত্যু কোথায় হয়েছে? কোথায়? নীল নদে। কোথায় হয়েছে? এইবার বলেন নমরুদ ভালো মানুষ না? নমরুদকে আল্লাহ পাক সাইজ করছে কি দিয়া? কি মশা? ভালো লয়, ভালো মশা লয়, ন্যাংরা দিয়ে। তাফসীরের মধ্যে আছে প্রত্যেকটা কাফেরদের জন্য আল্লাহ পাক একটা করে মশা বরাদ্দ করছে। শেষে এসে আল্লাহ পাক ওই দলত যতগুলো মশা ছিল তার লিডার ছিল, সভাপতি ছিল ন্যাংরা মশা। এই ন্যাংরা মশা করছে আল্লাহ আমার তো কোনো দায়িত্ব আপনি দিলেন না, আমি তো সভাপতি হলাম, দলের সভাপতি ঠিক আছে, কিন্তু আমার তো কোনো দায়িত্ব নেই। আল্লাহ করছে যে তুই ন্যাংরা হচ্ছে, কি আছে আসল ডাক ধর। কোন ডাক ধর? আসল ডাক ধর। নমরুদকে আল্লাহ পাক ন্যাংরা মশা দিয়ে সাইজ করছে, ফেরাউনকে আল্লাহ নীল নদে ডুবাইছে। ওই আল্লাহ এখন আছে না নাই? ওই নমরুদ ফিরাউনের মতো কিয়ামতের আগ পর্যন্ত যারা করবে এরকম আচরণ যাদের হবে, আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট। আর তারা দুনিয়ার থেকে কোনোদিন সম্মান নিয়ে বিদায় নিতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা বলেন? যেমন 17 বছর চলে গেছে, খুব ভালো লোক ছিল, কি কন? যথেষ্ট ভালো লোক ছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাতুল্লাহ তিনি বলেছিলেন আজ থেকে প্রায় 29 বছর আগে, সময় আসবে এমন ইন্দুরের গর্ত কমলা পালাবার জন্য। ঠিক তাই, বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বাবু ক্ষমতা পাইবা না। চলবে চলবে, বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বাবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাউয়া কাকার, অবস্থা খারাপ দরবের বাবার,
হাউন আঙ্কেল এখন সামনেও আসে না, ঠিক কিনা? এমন একটা সময় এই তিনটা ছাড়া খবরে কোনো কিছু পাইতাম না, এই তিনটার খবর এখন আর আছে? আছে। ইসলামের উপর যারা আঘাত আনবে, যারা দ্বীনের ব্যাপারে যারা গোস্তাকি করবে, আল্লাহ পাক তাদেরকে এইভাবেই পতন দেবেন, আর এটাই বাস্তবতা। ঠিক।